কলকাতায় এসে স্ত্রীকে হারিয়েছিলেন। তারপর কেটেছে ১৩ বছর। এর মধ্যে নতুন বিয়ে করেননি। শুধু তাই নয়, একইভাবে জারি রেখেছেন স্ত্রীর খোঁজ। অবশ্যই খুঁজেও পেলেন, তবে এমন এক জায়গায় পেলেন যেখানে স্বজন হারানো খুবই চেনা এক ছবি। কেমন সেই কাহিনী, আসুন বিস্তারিত জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে। রক্তের সম্পর্ক না থাকুক, দুজনকে একরকম দেখতে হলেই বলা হয় সাগরের মেলায় হারিয়ে যাওয়া ভাই বা বোন। সাম্প্রতিক এক ঘটনা সেই প্রবাদকে ভুল বহন করতে পারে, কারণ এক্ষেত্রে সাগরের মেলা বিচ্ছেদ নয়, মিলন ঘটিয়েছে। কথা বলছি ছত্তিশগড়ের বাসিন্দা ললিত বারেদ সম্পর্কে। ১৩ বছর আগে চিকিৎসার জন্য স্ত্রী ও একরত্তি সন্তানকে নিয়ে কলকাতায় এসেছিলেন ললিত। অচেনা শহর, অচেনা পরিবেশে দুজনেই তেমন কাউকে চিনতেন না। তার ওপর স্ত্রী গুরবাড়ির ছিল মানসিক সমস্যা, কাজেই তিনিও সম্পূর্ণভাবেই ললিতের ওপর নির্ভরশীল। কোনো কারণে কলকাতার রাস্তায় হঠাৎই স্ত্রী সন্তানকে হারিয়ে ফেলেন ললিত। পাগলের মতো খুঁজতে শুরু করেন অচেনা শহরের অলিগলি, কিন্তু কোনো লাভ হয়নি। একরাশ মন খারাপ নিয়ে ছত্তিশগড়ের গ্রামে ফিরে যান ললিত, কিন্তু সেখানে গিয়েও স্ত্রী সন্তানকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি। নতুন বিয়ে করবেন না বলেই পণ করেন। সেই সঙ্গে ঠিক করেন প্রতি বছর গঙ্গাসাগরের মেলার সময় বাংলায় আসবেন, সেখানেই খুঁজবেন স্ত্রীকে। শুধু কথার কথা নয়, এতদিন ধরে তিনি সত্যি এমনটা করে গিয়েছেন। স্ত্রীকে হারানোর পর এই নিয়ে ১৩ বার গঙ্গাসাগরের মেলায় পুজো দিতে এসেছেন ললিত এবং প্রার্থনা করেছেন স্ত্রী সন্তানকে ফিরে পাওয়ার। চলতি বছরে ললিতের সেই প্রার্থনা সত্যি হয়েছে। শুনতে অবাক লাগলেও গঙ্গাসাগরের মেলার সময় বাংলায় এসেই খুঁজে পেয়েছেন তার হারানো স্ত্রীকে। আর এই কাহিনী অনায়াসে সিনেমার গল্পকেও হার মানাতে বাধ্য। আসলে সেদিন একরত্তিকে কোলে নিয়েই কোনোভাবে শহরের অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিলেন গুরবাড়ি, তাই ললিত হাজার খুঁজেও তাকে দেখতে পাননি। রাস্তা থেকেই একরত্তি সন্তানসহ গুরবাড়িকে উদ্ধার করে পুলিশ। একে তো মানসিক সমস্যা ছিল, তার ওপর এই হারিয়ে যাওয়ার ধকল আরও বিধ্বস্ত করে দেয় গুরবাড়িকে। তিনি সম্পূর্ণ উন্মাদের মতো আচরণ শুরু করেন। বাধ্য হয়েই তাকে মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর একরত্তিকে পাঠানো হয় হোমে। ধীরে ধীরে সুস্থ হতে থাকেন গুরবাড়ি। এই সময় তিনি শুধু বলতে পারতেন, তার বাড়ির আশেপাশে ব্রোঞ্জের জিনিস তৈরি হয়। ইতিমধ্যে তার ছবি আর এই ধরনের অসাধারণ কথাবার্তার যাবতীয় তথ্য দেশের বিভিন্ন থানায় ছড়িয়ে দেওয়া হয়। তবু ঠিক কোথায় তার বাড়ি তা ঠাহর করতে পারছিলেন না কেউ। অবশ্যই মিলল সেই খোঁজ, এবং তা এমনই এক সময় হলো যখন ললিত নিজেই এসেছেন বাংলায়। ঠিকই ধরেছেন, ১৩তম গঙ্গাসাগর সফরে এসেই স্ত্রীর খোঁজ পান ললিত। এতদিনে অবশ্য স্ত্রী গুরবাড়ি সম্পূর্ণ সুস্থ। সব মনে পড়তে তিনিও বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন। দুই রাজ্যের পুলিশের সহযোগিতায় অবশ্যই সম্ভব হলো সেই মিলন। সাগর মেলার প্রাক্কালেই ১৩ বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পান ছত্তিশগড়ের ললিত।